নমস্কার, যতন খুলুঙ্কা। আমরা জানি যে আমাদের রাজ্যে ত্রিপুরার বিধানসভায়, পবিত্র বিধানসভায় আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় দ্বারা 2025-26 অর্থ বছরে বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট 32,423 কোটি টাকার বাজেট সেখানে পেশ করা হয়েছে। এবং এই বাজেট যদি আমরা দেখি তাহলে রাজ্যের গরিব, যুবশক্তি, কৃষক, মহিলা, আমাদের সরকারি কর্মচারী, সমাজের প্রত্যেকটা বর্গের জন্য কোনো না কোনো পরিকল্পনার মাধ্যমে এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য এই বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সকল সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যদি দেখি এই বাজেটে প্রায় 13টি নতুন প্রকল্প সেখানে রাখা হয়েছে এবং যার ফলে আমাদের এই রাজ্যের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন যে আমাদের রাজ্যের বিকাশের কথা আমরা বলছি, সেখানে জনজাতি হোক, গরিব হোক, মহিলা হোক, যুবক হোক, সরকারি কর্মচারী হোক, প্রত্যেকের জন্য বাজেটে সেখানে প্রভিশন রাখা হয়েছে। এই প্রকল্পের মধ্যে যেটা হলো মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা। এই যোজনা যারা অন্তোদয় পরিবার রয়েছেন, যারা এই বিবাহের জন্য যারা গরিব রয়েছেন, অন্তোদয় পরিবার, তাদের মেয়েদের কন্যাদানের জন্য অনেক সময় আর্থিক অনটনে তারা ভোগেন। তাই আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা যারা অন্তোদয় পরিবার রয়েছেন তাদের কন্যার বিবাহের জন্য 50,000 টাকা আর্থিক সহায়তা করা হবে এবং তার জন্য আমাদের এই বাজেটে 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আজকে আমরা জানি অন্নদাতা কৃষক আমাদের অন্নদাতা, তাই এই কৃষকদের কথা চিন্তা ভাবনা করে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা চালু করেছেন, সেখানে বাজেটে প্রভিশন রেখেছেন এবং কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি প্রচারের জন্য প্রায় 5 কোটি টাকা সেখানে বরাদ্দ রেখেছেন। আরো একটা জিনিস এই বাজেটে আমরা দেখতে পেরেছি যে মানসিকভাবে অক্ষম ব্যক্তি যারা রয়েছেন তাদের পেনশন প্রকল্প চালু করেছেন, যার ফলে আমাদের এই রাজ্যে যারা মানসিকভাবে অক্ষম রয়েছেন ব্যক্তিরা তাদের প্রতি মাসে 5,000 টাকা সেখানে আর্থিক সহায়তা করার সেখানে প্রভিশন রেখেছে রাজ্য সরকার। তার জন্য এই বাজেটে প্রায় 40 কোটি টাকা সেখানে নির্ধারণ করা হয়েছে। আমরা জানি আমাদের রাজ্যের সরকার ভারতীয় জনতা পার্টি সরকার, আমরা বিশ্বাস করি যে এই ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য জনজাতিদের বিকাশ দরকার। আমরা বিশ্বাস করি জনজাতিদের বিকাশের মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই এই অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে সেখানে ত্রিপুরা আদিবাসী স্বশাসিত জেলা পরিষদ, যেটা TTADC আমরা বলি, সেখানে 860 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং আদিবাসী উপ পরিকল্পনা এর জন্য প্রায় 7,148 কোটি টাকা সেখানে বরাদ্দ রাখা হয়েছে। আমরা জানি পরিকাঠামো উন্নয়ন, আমাদের আগরতলা এখন ব্যস্ততম শহর, আর আমাদের মা ত্রিপুরেশ্বরীর মন্দির উদয়পুর, সেটাও আমাদের পুণ্যার্থী এবং বাইরে থেকে প্রচুর পর্যটক সেখানে আসেন। তাদের কথা চিন্তা ভাবনা করে আগরতলায় এবং উদয়পুরে সেখানে নতুন ফ্লাইওভার নির্মাণের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে বাজেটে সেটা প্রভিশন রাখা হয়েছে। আমরা জানি আমাদের রাজ্যের ছাত্রছাত্রী হোক বা আমাদের যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য বাইরে যেতে হয়, আমাদের রাজ্যে পরিকাঠামোর অভাব রয়েছে। তার জন্য আমাদের রাজ্য সরকার হাপানিয়া ইন্টারন্যাশনাল যে মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে কম্পিউটার ভিত্তিক
প্রশিক্ষণ পরীক্ষা কেন্দ্র স্থাপন করা সেখানে বাজেটে প্রভিশন রয়েছে, যার জন্য প্রায় 15 কোটি টাকা বরাদ্দ এই বাজেটে রাখা হয়েছে। এর ফলে আমাদের রাজ্যে ছাত্রছাত্রী যেমন হবে, সেখানে বেকার যুবতীরাও যেখানে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা দিতে হয়, বাইরে ছুটে যেতে হবে না, সেখানেই তার ব্যবস্থা করা হচ্ছে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হয়েছে। আমরা জানি এই রাজ্যে একটা বৃহদাংশ সরকারি কর্মচারী রয়েছেন। এই সরকারি কর্মচারীদের 3% দিয়ে মহার্ঘ ভাতা দিয়ে আমাদের রাজ্য সরকার একটা নজির সৃষ্টি করেছেন। আমরা জানি যে বাম আমলে 2017-18-তে যে আমাদের যে বাজেট যদি আমরা দেখি কমিউনিস্টের শাসনে, সেখানে বাজেটের প্রভিশন ছিল মাত্র 15,965 কোটি টাকা। আর আজকে 2025-26 অর্থ বছরে সেখানে 32,423 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখে যে বিকশিত ত্রিপুরা আমরা বলছি, তার প্রমাণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন। আমি আবারও আপনাদের মাধ্যমে এবং সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সকল সদস্যদের আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।